কিন্তু লাশগুলো ওখানেই আছে, এখন মতো বের করতে দিচ্ছে না বা ওখানে যেতেও দিচ্ছে না, যে শনাক্ত করবো কিভাবে। প্রায় 8 লাখ টাকার ফ্যাব্রিক্স কিনে দেওয়া ছিল ফ্যাক্টরিতে। ওগুলা সব পুড়ে গেছে। আমার যে ছেলেটা ওইখানে ডিউটিতে ছিল, ও হালকা 2% মতো অলরেডি পুড়ে গেছে। ওর অবস্থা, ওই শ্বাসকষ্ট নিতে খুব কষ্ট হচ্ছে। এই অবস্থার মধ্যে আছি। ওখানে অলরেডি 3 জনকে খুঁজে পাচ্ছি না আমরা। আমাদের আরো ওয়ার্কার ছিল, ওদের 3 জনকে খুঁজেই পাচ্ছি না। এটা আসলে ও ক্লিয়ার করে বলতে পারে নাই। ও যখন ফ্যাক্টরির ভিতরে ছিল, আপনার বাইরের থেকে মানে ও বলতেছে ভূমিকম্পের মতো একটা ধোঁয়া আসছে। মানে যে ধোঁয়ার তাপের কারণে ওরা কিন্তু জ্বলে গেছে। ওরা কিন্তু পুরোপুরি আগুনটা এখনো ফেস করতে পারে নাই, তার আগে ওরা বের হইতে পারছে। কিন্তু ওই আগুনের যে তাপটা, তাতে ওরা 2-3% পড়ে গেছে। ধোঁয়ায় আক্রান্ত হয়েছে। তার পরক্ষণে সে কীভাবে যেন হয়তো বেরোয় আসছে। তো জাতীয় চক্ষু ইনস্টিটিউশনে নিয়ে গেছিলাম। ওখান থেকে তার একটু শ্বাসের সমস্যা হয়েছে, বলছে আপনারা তাড়াতাড়ি বার্ন ইউনিটে নিয়ে যান। এখানে নিয়ে আসছি, ভর্তি দিছি। আপাতত মোটামুটি সে আশঙ্কা মুক্ত আছে।